নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আমার রান্নাঘরে। প্রতিদিনের যেরকম সাধারণ রান্না সেই ধরনের রান্নাই আবার শুরু করব। রুই মাছ করব আজকে। রান্না করব হচ্ছে রুই মাছ, পাতলা ঝোল করব পেঁয়াজ দিয়ে। আর করব হচ্ছে চাল কুমড়োর ছেচকি, মটর ডালের চাপড়া বড়ি ছড়িয়ে দিয়ে, তার ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে করব চাল কুমড়োর ছেচকি। মাছগুলো ভেজে নিচ্ছি। আর একটা বাটিতে এই চামচ দেখতেই পাচ্ছ, 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, আর 1 চামচ আদা, আর 1 চামচেরও কম ঝাল লঙ্কার গুঁড়ো, এগুলো সমস্ত গরম জলে পেস্ট করে নিলাম। তেল গরম হয়ে গেছে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি ছোটো ছোটো 2টো পেঁয়াজ দিয়েছি। আর একটা ছোট্ট টমেটো কুচু করে পেঁয়াজের সাথে ভালো করে নরম হওয়া অবধি ভেজে নেব। তারপরে দিয়ে দেব হচ্ছে সেই বাটনাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে তেল ওঠা অবধি কষালাম। কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। ব্যাস, এরপরে দিয়ে দেব গরম জল, নুন দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে তারপরে মশলার সাথে ভালো করে ফুটে উঠলে জলটা একটু হলুদ ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। এবার খুব সাবধানে মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু রাখবো। মানে ফুটে গেলে, ভালো করে সুসিদ্ধ হয়ে গেলে আমার সেই প্রিয় ধনেপাতা ছড়িয়ে দেব। দিয়ে ব্যাস, আমার রুই মাছের ঝোল রেডি। আবার কড়াইতে তেল দেব। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, হিং, নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার চাপড়া করে নেব, চাপড় তৈরি করে নেব। মানে প্রথমে ভাবলাম বড়ি বড়ি করে করব, তারপর দেখলাম একবারেই সব দিয়ে দিই। এরকম একটা বড় পুরো করে নিলাম। এবার ঝাল, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। ফোড়নটা চটপট করে ফুটে উঠলে, ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব চাল কুমড়ো। এই চাল কুমড়ো ছেচকি করতে কিছুই লাগে না। একটু চাল কুমড়োটা লাল লাল একটু হয়েছে, কেননা আমি আগে একটু বিট কুড়িয়েছিলাম, সেই বিটের ইয়েতে কুড়িয়েছি বলেই চাল কুমড়োটা লাল লাল একটু হয়েছে। তারপর একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ নিবু আঁচ করে রেখে দিলাম। এতে করে কী হবে বলো তো, চাল কুমড়োর থেকে যতটুকু জল বেরোবে তাতে করে চাল কুমড়োটা মজে যাবে। মাঝখানে আমি একটু 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম। বেশি ঝাল দিতে নেই চাল কুমড়োতে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না। বেশি ঝাল হলে আবার কাঁচা লঙ্কাটাও পরিমাণ মতন দিতে হয়, সাবধানে। বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগে না। এবার বড়িগুলো, মানে চাপড়াগুলো ভেঙে ভেঙে চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। হাত মেখে চাপড় ঘন্ট দিয়ে বড়িগুলো মুখে পড়লে এত ভাল লাগে, খুবই ভালো লাগে। আর এতে হিং দেওয়া আছে। আমার মা করতেন হচ্ছে খেসারির ডাল দিয়ে। এবার আর কিছুই না, হয়ে গেল। এর সব কিছু দেওয়া হয়ে গেল। নুন মিষ্টিটা চেক করে একটু মিষ্টি দেওয়া হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, একটু নুন একটু মিষ্টি মিষ্টি, মানে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিতেই হয়। ব্যাস, এবার নাড়াচাড়া করে একটু সামান্য ঘি দিয়ে দিব। এই যে চিনি দিয়ে দিলাম। ব্যাস, আমার হয়ে গেছে। এবার সামান্য একটু ওই দেখো ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে দিয়ে খুব সামান্য, বেশি কিছু না, কমে গেছে তো একেবারে। আমার ভালোবাসার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে তৈরি হয়ে গেল আমার চাল কুমড়োর ছেচকি। ব্যাস, আজ এরকম এইটুকুই আমার হচ্ছে দুপুরের রান্না। তোমাদের কি দুপুরের রান্না শেষ?
ব্যাস টেবিলে সমস্ত গুছিয়ে গাছিয়ে রাখলাম। ফ্রিজে একটু শাক ছিল, সেটাকেও একটু নেড়ে চেড়ে টেবিলে নিয়ে নিয়েছি। টেবিল গুছিয়ে রেডি হয়ে আছি। নাতনি স্কুল থেকে ফিরলেই আমরা খেয়ে নেব। ততক্ষণের জন্য ভালো থেকো, ভালোবাসায় ভরে থেকো সবাই। ভালোবাসা নিও। টাটা।